মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন জীবন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। আমরা যদি সেই জীবন আদর্শকে আমাদের জীবনে বাস্তবে পরিণত করতে পারি, আমরা যদি সেই ফর্মুলা, সেই পদ্ধতি, সেই পথকে আমরা অনুসরণ করতে পারি মুসলমান যুবক, তাহলে আমি বলতে পারি আমার আপনার প্রত্যেকটা কর্মে, হোক আমার জীবনটা রাজনীতি, হোক সেটা সামাজিক, হোক সেটা অর্থনৈতিক, আমার প্রত্যেকটা জীবনের মুহূর্তগুলো, প্রত্যেকটা সময় এমন জিনিস নয় যেই জিনিসগুলো আমরা রাসূলের আদর্শের ভিতরে পাবো না। প্রত্যেকটা জিনিস আমার আপনার জীবনের চলাফেরা, ওঠা বসা সব কিছুই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে পেয়ে থাকি। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাজার হাজার সুন্নত রয়েছে। এই সুন্নতগুলোর ভিতরে তিনটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো, এই গুরুত্বপূর্ণ তিনটা সুন্নতের উপর যদি আমি আপনি আমল করতে পারি, এই তিনটা সুন্নত যদি আমার আপনার জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে বাকি যতগুলো সুন্নত রয়েছে সবগুলো সুন্নত আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এবার হয়তো বলতে পারেন, হুজুর আপনি যে তিনটা সুন্নতের কথা বললেন, কোন কোন এই তিনটা সুন্নত? আপনাদেরকে বলতে চাই, তিরমিজি শরীফের 2699 নাম্বার হাদিসের ভিতরে عن جابر رضي الله تعالى عنه تبنت قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতের দল, তোমরা যে কোনো মানুষের সাথে কথা বলার পূর্বে সালাম দিবা। এই সালামটা হতে হবে সহি শুদ্ধভাবে। কোন জায়গায় টান হবে, কোন জায়গায় সিনের উচ্চারণ, কোন জায়গায় সাদের উচ্চারণ, যদি কোনো মানুষ সহি শুদ্ধভাবে সালাম দেয়, তাহলে তার এই সুন্নত একটার ভিতরে সুন্দরভাবে আমল করা হয়ে গেল। আর এই একটা যদি আমল করতে পারি, বাকি দুইটা আমার জন্য সহজ হয়ে যাবে। এবার বলতে পারেন, হুজুর এক নম্বর সুন্নতটা তো আমরা জেনে গেলাম, সহি শুদ্ধভাবে সালাম দিতে হবে। দ্বিতীয় নম্বর কোন সুন্নতটা আমাদের আদায় করতে হবে? দ্বিতীয় নম্বর সুন্নতটা হলো বুখারী শরীফের 168 নম্বর হাদিসের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা পরিধান করতেন, ডান পায়ের জুতাটা আগে পরিধান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামা পরিধান করতেন, তখনও ডান হাতটা আগে ঢুকাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা সিঁথি করতেন, চুল আঁচড়াতেন, তখনও ডান দিক থেকে শুরু করতেন। অর্থাৎ প্রত্যেকটা কাজ আমরা ভালো হলে সেটা ডান দিক থেকে শুরু করা, আর এই কাজটা যদি খারাপ হয় তাহলে বাম দিক থেকে শুরু করা। আমরা নাক পরিষ্কার করব, বাম হাত দিয়ে পরিষ্কার করব। প্রত্যেকটা মসজিদের ভিতরে প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব। ঘরের ভিতরে প্রবেশ করব, আমরা ডান পা দিয়ে প্রবেশ করব। ঘরের ভিতর থেকে বের হব, আমরা বাম পা দিয়ে বের হব। প্রত্যেকটা ভালো কাজের দিকটা আমাদের ডান দিকের প্রাধান্য দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলতে পারেন, হুজুর এক নাম্বার, দুই নাম্বারটাও আমরা শিখে নিলাম, এবার তিন নাম্বারে আমরা কোন সুন্নতের উপর আমল করব তাদেরকে বলতে চাই। তিন নাম্বার সুন্নত হলো সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ পাক সূরাতুল আহজাবের ভিতরে 41 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা।
হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো। অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করতে হবে, অধিক পরিমাণে স্মরণ করতে হবে। অন্য আরেকটা আয়াতের ভিতরে এসেছে, ফাদউনি আস্তাজিব লাকুম। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেয়, সেই জন্য অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আমি আপনি স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক আমার আপনার ডাকে সাড়া দেবে। আর এই তিনটা সুন্নতের উপর যদি আমি আপনি সর্বদাই আমল করতে পারি, তাহলে বাকি সুন্নতগুলোর উপর আমল করা খুব সহজ। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই তিনটি সুন্নতের উপর বেশি প্রাধান্য দিতে হবে। এই তিনটা সুন্নতের উপর আমল হয়ে গেলে বাকি সুন্নতগুলোর উপর আমল করা আমাদের জন্য সহজ হবে। কে কে আমল করবেন সকলে হাত উঠায় দেখাই। ইনশাল্লাহ আমরা সকলে আমল করব। তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তিনটা সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন সকলে।